বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবারও চলে আসলাম ছোট্ট একটা রান্নাবান্নার ব্লগ নিয়ে, ভালোবাসা রান্নাঘর অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমি দুপুরে কী রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজটা সেরে নিয়ে নাস্তা পানি খেয়ে শেষ করলাম। এখন দুপুরে কী রান্না করব সেটাই প্রস্তুতি চলছে। প্রথমে আমি চুলায় ভাত আর ডাল বসিয়ে দিলাম। তারপর কী রান্না করব সেগুলো কেটে কুটে নেব। মুরগি রান্না করব, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর করলা ভাজি করব। এগুলো আমি প্রথমে কেটে কুটে নিয়েছি। এই যে সব কিছু কেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে করলা ভাজিটা করে নেব। তার উপরে নিয়ে গ্যাস একটা একটা করে রান্না করতে হবে। মনে হচ্ছে আজকে অনেক দেরি হবে রান্না করতে। প্রতিদিন একই সমস্যা, গ্যাস নেই। যাক, করলা ভাজিটা বসিয়ে দিলাম। এখন হওয়ার অপেক্ষা। পাশে চুলা ডালটা হয়ে গিয়েছে। এখন আমি বাগার দিয়ে নামিয়ে ফেলব। এই যে করলা ভাজি হয়ে গিয়েছে। এখন আমি লাউ বসিয়ে দিব। এই যে লাউটা কষিয়ে নিব ভালো করে। এখান দিয়ে আমি মুরগি কেটে কুটে ম্যারিনেট করে রেখে দিয়েছি। লাউ হলেই আমি মুরগিটা বসিয়ে দিব। লাউ হয়ে গিয়েছে। লাউ ডালে একসাথে আমি বাগার দিয়ে দিলাম। এখন আমি মুরগিটা বসিয়ে দিব। আজকে মুরগিটা ভুনা করব আচারি স্বাদে, পাঁচফোড়ন দিয়ে। অনেক মজা লাগে কিন্তু এইভাবে রান্না করলে। মুরগির থেকে একটা আচারি ভাব আসে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, দেখবেন অনেক টেস্ট লাগে। আলহামদুলিল্লাহ, রান্নাবান্না সব কমপ্লিট। এখন গোসল করে নামাজ কালাম পড়ে খাওয়ার অপেক্ষা। এই খাওয়ার পিছনে অনেক কষ্ট করতে হয়। যাক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।